এই 10 জন ইউটিউবার এখন আটকে পড়েছে এই দ্বীপে, আর আমাদের মধ্যে একজন হলো খুনি। না 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 সার্ভার সিলেক্ট করো। ও ও ও এটা শুরু হয়ে গেছে, দেখা যাক আমাদের মাঝে কে সিলেক্ট হয়। যার কাছে আসবে সে হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতক এরকম। আরে রিঙ্কু ভাই হবে, কারণ এটার স্বভাব চরিত্র দুটাই খারাপ। সেটাই তো। ও না, শেষে আমি খুনি হিসাবে সিলেক্ট হলাম। আমার এখান থেকে গেছে ট্রিপলার ভাই হইছে, আমি শিওর। না ট্রিপল আর ভাই হয়েছে, ট্রিপল আর ভাই চোর। আরে আমরা এসব বাদ দিই, চলো কাজ করা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব থেকে বেশি ভালো হয়। ইউটিউবাররা যদি ব্রিজটা আবার তৈরি করে নিরাপদে চলে যেতে পারে তাহলে আমরা জিতে যাব, কিন্তু বিশ্বাসঘাতক যদি কোনোভাবে সব ইউটিউবারদের শেষ করে দিতে পারে তবে এই বালতিটা জিতে নিবে। আমি এখানে গাইস প্রথমে মাছ ধরবো, মাছ আমার অনেক প্রিয়। চলো মাছ ধরো, মাছ ধরো। ওরে মাছ সবার আগে আমি পেয়ে গিয়েছি, টুনা মাছ। ভাই আমার মাছটা উঠাও ভাই। আরে শোনো শোনো, তোমাদের মাছ উঠবে না, মাছ ধরতে গেলেও স্কিল লাগে, স্কিল। এটা তো নাই। বিদেশি মাছ পেয়েছি ভাই। ভাই আমারও বিদেশি মাছ লাগবে ভাই। এই রুই মাছ দিছে, এই রুই মাছ কার লাগবে? আর ঠিক মিস্টার বিস্টের ভিডিওর মতোই আমাদের কিছু টাস্ক করতে হবে। টাস্ক করলে আমরা কাঠ পাবো, আর কাঠ দিয়ে আবার ব্রিজটা তৈরি করতে পারবো। তোমরা কাঠ কই পাইতেছো বলো তো? আমিও বুঝতেছি না কাঠ কই দিকে নিয়ে আসতেছে, আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা আমি তো গাছ কাটতে পারছি না। হ্যাঁ তো তুমি তো এসবে এক্সপার্ট, কামলা খেটে আসছো, আমাদেরকে একটু দেখিয়ে দাও। আসো আসো, আমি তোমাদের দেখাই দিই কিভাবে গাছ কাটতে হয়। ঘুষি মারো এটাতে, জোরে জোরে ঘুষি মারো। মারতেছি। এই যে এক্সপায়ারও গাছ পেয়ে গেছে। পাথর কাটতে পারমু? হ্যাঁ, পাথরে জোরে জোরে ঘুষি দেন। ভাই এত খাটনি করা লাগলে তো ভাই ইতিহাস হয়ে যাবো আমরা। ত্রিপলার ভাই কাঠটা নেন, চলেন আমরা ব্রিজটা তৈরি করতে যাই দুইজন একসাথে। কোথায় আছে কাঠ? এই তো এই তো, এই যে এখানে। নিয়েছি। ওকে আমি এটা কি করব? কাঠগুলা কি করব? ডান। ও আচ্ছা, পারফেক্ট। ব্রিজ কত হয়েছে ভাই? 5% কমপ্লিট হয়েছে, তার মানে আমাদের আরো কাঠ জোগাড় করতে হবে। তাড়াতাড়ি বীজটা বানাও, তাড়াতাড়ি বীজটা বানাও। ইম্পোস্টারকে হারানো লাগবে। এক্সপায়ারও নাকি? আমি কাট নিয়ে ফেলছি। ম্যাও 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 ম্যাও। হ্যাঁ তো ভাই আপনার মেয়ে আমি বার কইরা দিব ভাই। আপনি জাস্ট খালি একটা কিল কইরা দেখেন, তারপরে আপনি মনে করেন আপনি সবার আগে গায়েব হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না তোমার কেন মনে হচ্ছে আমি খুনি। যাই হোক কথা হচ্ছে। হ্যাঁ তো ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। তুমি আমার পিছে কেন লেগে আছো? বলতেছি ভাই ইম্পোস্টার তো আপনি হইতে পারেন তাই না ভাই? আমাদের মধ্যে যে কেউ হতে পারে, আমি নিজেও হতে পারি। আর ভাই আপনার থেকে একটু দূরেই থাকে তাহলে ভাই। তুমি পাগল হয়ে গেছো এনএসটি। এই 6 জনের মধ্যে এনএসটি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছিল, তাই হয়তো এনএসটিকে দিয়েই আমার খেলা শুরু করতে হবে বন্ধুরা। আয় তো ভাই তুমি আবার আমি বলি ঠিক আছে, সবচেয়ে ভালো টার্গেট কি হবে ঠিক আছে? এটা হচ্ছে হয় রিজি ভাই নালে রিঙ্কু ভাই ঠিক আছে। আচ্ছা। একজনের মারলে অপর দ্বিতীয় জন ভোট আউট হয়ে উড়ে যাবে ঠিক আছে। আমাকে ক্ষমা করে দিও এনএসটি। আরে কি রে, আমি শুনতাছি তো এগুলো। কি রে কি হলো? তোরা জিসান ভাই না জিসান ভাই, মাত্র আমি আসলাম লাশের এখানে আইসা দেখি যে জিসান ভাই। আরে ওই জায়গাটায় ভোটের অপশন আছে, ইমার্জেন্সি কল। সিরিয়াস বলতেছে আমি না। আমি মাত্র আসলাম আর সাথে সাথে দেখি যে জিসান ভাই এখানে দাঁড়ায় ছিল লাশের সামনে। পোলার মারছে, আমি শিওর। মরছে কে? মরছে হচ্ছে কে জানি মরছে। এনএক্সটি মরছে, এনএক্সটি। এনএসটি মরে গেছে ভাই। রিকো ভাই তুমি আমার মাত্র দেখলা না? তার মানে আমি দেখেছি ট্রিপলার, আমি শিওর। আমি শিওর ট্রিপলার এখানে ছিল। আমি বলি সত্যি আমি না। আচ্ছা একটু ঠান্ডা মাথায় বলো। আমি তো স্কিপ মেরে দিছি ভাই বলে। আরে আচ্ছা আমি বলি, আমার মনে হচ্ছে জিসান ভাই ওয়াইটি খুনি, আমি তাকেই ভোট দিলাম। আমি ভোট দিচ্ছি হচ্ছে ট্রিপলারকে। আরে আমি সত্যি বলতেছি জিসান ভাই মারছে, আমি পরে গেছি রে, আমি আগে যাইনি, আমি পরে গেছি। ইয়েস গাইস, কেউ আমাকে সন্দেহ করতেছে না, আমি তো এবার বেঁচে যাব। আমি জিসান ভাইকে দিলাম, সবাই আমাকে দিয়েছে। দেখো না, জিসান ভাইকে দুজন দিয়েছে, ট্রিপলারকে দুজন। আচ্ছা দেখি এবার কাকে নিবে তাইলে। আরে আমারে কেন ভাই? আমি না, বেঁচে গেছি এবার। দাও দেখো, আমি ইম্পোস্টার ছিলাম না। ইম্পোস্টার। ও ইম্পোস্টার ছিল না। না হ্যাঁ তো ভাই রে ভাই, কেউ ভোট আউট করে বাদ করো রে ভাই। আমি বলতেছি, আমি এর আগেও অনেকবার বলছি, এরা কেউ বিশ্বাসই করে না। এটা হইতে পারে রিঙ্কু ভাই মেরে মনে ওই দিক দিয়ে চলে গেছে, আর তারপর জিসান ভাই আসছে, আর তারপর আমিও দেখছি রিঙ্কু ভাই ওই দিক দিয়ে যাইতেছিল ব্রিজের ওই দিকে। এই ট্রিপলারের এত বেশি কনফিডেন্স ভালো না, এই নিশ্চিত চুর। না আমি জানি তোমরা আমাকে সন্দেহ করতেছো, বাট শুনে রাখো আমি ওইখানে রিঙ্কু ভাইকে যেতে দেখেছিলাম এবং ওইটা রিঙ্কু ভাই ছিল, গ্যারান্টি। একটু আগে ও মরার আগে আমি সেম রাস্তা দিয়ে হাইটটা ব্রিজ পর্যন্ত গেছি, ওখানে ট্রিপলের দ্বারা ছিল।
যে সেম রাস্তা দিয়ে গেছি, তুমি মনে হয় মেরে তারপর গেছো ওইদিকে, এর জন্য আমি ওকে দেখলাম। নিশ্চিত তাহলে ট্রিপলার। গাইস আমি যেটা চাচ্ছিলাম মনে মনে তাই হয়ে যাচ্ছে। সবাই এখন রিঙ্কু ভাইকে সন্দেহ করা শুরু করেছে, আর তাই আমার নেক্সট প্ল্যান হলো রিঙ্কু ভাইকে খুনি প্রমাণ করা। আমি 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 প্রুফ করতেছি, তোমরা বসো, কথা শুনে আমি প্রুফ করতেছি ট্রিপলার কেমনে কি ইম্পোস্টার। ওই রাস্তা দিয়ে তুমি বলো, হ্যাঁ। ট্রিপলার অনেকক্ষণ দাঁড়ায় আছিল, ঠিক আছে। তারপর রিজবিরে আমি ক্রস করে গেলাম, রিজবিকে মুটে করে ক্রস করে গেলাম। জিসান আসতেছিল ওই জায়গাতে একটু আগে, বাট হ্যাঁ। কোনোভাবে জিসান মারতে পারে না। মারতে হচ্ছে কি ওই যে ট্রিপলারই মারছে। এটা এখন আমি বলি আমি এনএক্সটির আওয়াজ পাইতেছিলাম, ঠিক আছে, এবং এনএক্সটি আমার ব্যাপারে কি জানি বলতেছিল যে না ট্রিপলার বাইরে অথবা রিঙ্কু বাইরে পারা লাগবে, এই সে এরকম কিছু একটা বলতেছিল। রিঙ্কু ভাই কিন্তু একটু আগে ওই রাস্তা দিয়ে গেছে, তো আমি দেখি যে জিসান ভাই ওইখানে দাঁড়ায় আছে, আর আমি ওইখানে মাত্র পৌঁছাইলাম, আমার আগে জিসান ভাই গেছে। তার মানে জিসান ভাই যদি না হয়ে থাকে, একটা মানুষই আছে, সেটা হচ্ছে রিঙ্কু ভাই। আচ্ছা খুনটা তো ব্রিজ পানানোর ওই জায়গাটাতেই হয়েছে তাই না? হ্যাঁ, এই ব্রিজের ওইখানে। আচ্ছা যেখানে খুনটা হয়েছে চলো আমরা সেখানে যাই। আর আমার তো পুরোপুরি মনে হচ্ছে রিঙ্কু ভাই খুনটা করছে। তোমার মনে হচ্ছে রিঙ্কু ভাই না? তোমার মনে হচ্ছে রিঙ্কু ভাই না? কেমনে মনে হয় তোমার রিঙ্কু ভাই? বলো, তুমি দেখছো? এই যে এদিকে ডেটটা হইছিল, রিঙ্কু ভাই সুন্দর বরাবর এদিকে চলে যেতে দেখছি আমি। হ্যাঁ, তাহলে আর কিসের প্রশ্ন? রিঙ্কু ভাই হচ্ছে আসল খুনি। আমি আরেকটা ভোট ডাকতেছি, তোমরা রিঙ্কু ভাইরা ভোট দাও, নাহলে আমাকে ভোট দাও। এদিকে আসো তোমরা। আমি বলতেছি তোমাদেরকে, যদি রিঙ্কু ভাই না হয়ে থাকে না, দরকার হলে তোমরা আমাকে দিও, কিন্তু রিঙ্কু ভাই ইম্পোস্টার, আমি বলে রাখলাম। হ্যাঁ কোনোভাবে রিঙ্কু ভাইকে সেই বালতিটা জিততে দেওয়া যাবে না। আমি রিঙ্কু ভাইকেই ভোট দিলাম। রিঙ্কু ভাই ইম্পোস্টার, রিঙ্কু ভাই 100% ইম্পোস্টার, খালি একবার বিশ্বাস করো। এটা আরে উনি তো কথা বলতেছে না, তার মানে উনি খুনি। তাড়াতাড়ি ভোট দাও সবাই, কি করতেছো? এ ভাই এরা সবাই আমার ইনপুট দিচ্ছে কোন দুঃখে, আজব। তারপর দেখো সত্যি এটা ইম্পোস্টারই ছিল ভাই। ইয়াপ গাইস, প্ল্যান একদম ঠিকঠাক ভাবে চলতেছে। রিঙ্কু ভাই এলিমিনেট হয়ে গেলেই সব দোষ ট্রিপলার ভাইয়ের উপর পড়বে। এই দেখো ওরে, এইবার রিঙ্কু ভাইকে এভাবে করে ফালানোর আমার অনেক দিনের শখ ছিল, এবং ফাইনালি আমরা ফালাতে পেরেছি। দাও ফালাই। ইয়েস, ছিল না? আরে উনি ইম্পোস্টার ছিল না। তার মানে ট্রিপলার ভাই। না, তার মানে হায়াতো। আচ্ছা আমরা চলো সবাই গাছ কাটতে যাই, আবার আমাদের ব্রিজটা তৈরি করতে হবে। সেটা আমি ইম্পোস্টার না রে, রিঙ্কু ভাই তো ছিল ইম্পোস্টার, কেমনে হইলো এটা? আহা, ট্রিপলার ভাই আসেন আমরা একসাথে গাছ কাটি। ওকে কি অ্যাক্টিং করতেছে রে ভাই? আয় তো ভাই, ট্রিপলার ভাইয়ের কাছে যায় আবার উল্টা কইরা গেছে। হ্যাঁ, তো নেক্সট টার্গেট কে তাহলে এখন? এই ভাই আমাদের কাছে এসো না, এই হায়াতো আমার পিছে পড়ছে ভাই, হ্যারাসমেন্ট করতেছে ভাই। আল্লাহ, এই কেউ 999 কল দাও ভাই, কেউ 999 কল দাও ভাই, হায়াতো আমার পিছে পড়ছে। তোমরা কেউ আমার কাছে কেন আসতেছো না? তোমরা আমাকে কেন সন্দেহ করতেছো বুঝলাম না। আমি ইম্পোস্টার না তো, আমার কাছে আইসা দেখো তোমরা। শিওর ভাই। গাইস এখন ট্রিপলার ভাইয়ের সাথে আমাকে ওরা সন্দেহ করা শুরু করে দিয়েছে, তাই এখন আমি মিস্টার ট্রিপলারকে মারবো না, মারবো হলো এক্সপাইরো ওর ক্লাসিং পাপাকে। এখানে বেশিক্ষণ একা থাকা যাবে না, চাই ওদের বিশ্বাস অর্জন করি। আমি বলি আমরা দুজন কিন্তু তখন থেকে সাথে, আমাদের দুজনের মধ্যে একজনও না ভাই, ও আলাদা আসতেছে ভাই। না 60% হইছে, আর 40% করি, আমাদের জিততে হবে, বুঝো না কেন? আমাদের জিততে হবে মানে কি? তুমি আমাদের টিমে। তোমরা আমাকে বন্ধু মনে করতেছো না? দেখো প্রত্যেকটা খুনের সময় আমি তোমাদের সাথেই ছিলাম, আমি খুনের জায়গায় ছিলামই না, তাহলে কিভাবে আমি খুনি? আসো তো, আমার সাথে আসো তোমরা, একটু গাছ কাটি, আসো, একজন আসো। ট্রিপলার ভাই আসেন, আমরা মাছ ধরে আসেন। ওরা আমার দুইজনের মধ্যে একজন ইম্পোস্টার আমার মনে হইতেছে, ওদের দেখেন কেমন হয়ে থাকে ওরা সবসময়। আমরা দুজন ইম্পোস্টার না, আমরা তখন থেকে প্রত্যেকটা খুনের টাইমে আমরা একসাথে ছিলাম। একসাথে ছিলাই তো সমস্যা, মনে হয় খুন করে দুজন আমরা একসাথে মিলে যাও এমন লাগতেছে আমার। আচ্ছা, তোমরা কি আবার ডিল করছো নাকি যে আমি তোমাদের মধ্যে একজন ইম্পোস্টার, তো ওকে মারা ছাড়া বাকি সবাইকে মেরে ফেলবে, এরকম কিছু ডিল করছো নাকি? আচ্ছা ভাই, আমার তো দুজনের উপরে সন্দেহ হচ্ছে আমার ভাই, আমি ট্রিপলার বাইরে ছাড়ছিলাম। তোমরা আমাকে সন্দেহ করার কোনো কারণই দেখছি না। তোমরা একজন ভালো মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তোমরা বুঝবে তার মর্ম। আচ্ছা আমরা কি জানি হায়াতকে পাঠিয়ে দিই ভাই, কি বলো? আমার নাম আসলে ভাই পাঠাই দাও মানে কি? আমাকে মেরে ফেলতে যাচ্ছ নাকি এখন? আমি বলি কি ভোট করে, এই যে নেক্সট এইটাই বেশি কথা বলতেছি, তো এইটার ভোট করে এক্সপাইরো হ্যাঁ ঠিক বলছেন ভাই, তোমারে সন্দেহ হচ্ছে তাইলে? দাঁড়াও ভোটটা ডাকে, ভোটটা ডাকি, অনেক হইছে। আচ্ছা এই ভাই, আমার পক্ষে সাক্ষী দাও না ভাই, তুমি তো ছিলা ভাই। আমি তোমার পক্ষে আছি, আমি হায়াতকে ভোট দিব, আমরা দুজন মিলে হায়াতকে ভোট দিব। আরে এইবার মনে হয় আমার গেম ওভার হয়ে যাবে, এখনই কিছু একটা করতে হবে। আচ্ছা সবাই ভোট স্কিপ করো, শুধু প্রমাণ ছাড়া আমরা এক্সপাইরোকে বাদ করতে পারি না। আমরা হায়াতকে ভোট দিব, এক্সপায়ারও আপনি চাষ করেন আমাকে। আচ্ছা স্কিপ মারো, বাদ দাও, স্কিপ দাও। আচ্ছা আমি বলি কি, যেহেতু আমরা এখন খুব কম জন বেঁচে আছি, তাই আমাদের উচিত হবে আলাদা আলাদা কাজ করে ব্রিজটা তৈরি করা। আচ্ছা চলো। এই যে এক্সপাইরো আর আমি আর তোমরা দুইজন যাও। না ভাই, তোমার সাথে থাকতে আমার ভয় লাগে ভাই। এটা কেমন কথা?
গাইস ধীরে ধীরে আমার সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। এমন চলতে থাকলে হয়তো আমি কখনো সেই বাল্টিটা জিততে পারবো না। দাঁড়াও, একটা আইডিয়া পেয়েছি। এখন জাস্ট দেখো আমি ওদের কিভাবে বোকা বানিয়ে মেরে দিই। আচ্ছা এই ম্যাপে না একটা সুন্দর জায়গা আছে, চলো আমরা সবাই ওইখানে যাই একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্লাসিং পাপাকে ডাকো, সবাই একসাথে যাই। এই যে ক্ল্যাশিং পাপা দেখছো কত দূরে, দাঁড়া নিয়ে আসতেছি। এক্সপাইরো, ট্রিপলার ভাইয়ের এইভাবে একা যাওয়াটা আমার কাছে কেমন সন্দেহ লাগতেছে। আমারও মনে হচ্ছে, হ্যাঁ তো। আমার মনে হয় আমাদের ক্লাসিং পাপাকে ট্রিপলার ভাইয়ের হাত থেকে বাঁচায় নিয়ে আসা উচিত। আচ্ছা এই আমি বলি ক্লাসিং পাপা কিন্তু আসলেই না। আমি মারবো তার উপর তো আমার সন্দেহ হচ্ছে। ক্লাসিং পাপা এদিকে আসো, ক্লাসিং পাপা এদিকে আসো। আসো আসো আসো। ক্লাসিং পাপা তোমার সাথে আমার গোপন মিটিং আছে, এদিকে আসো। ট্রিপলার ভাই আপনি আসেন না, আচ্ছা ওকে। দাঁড়ান আসছি। তাড়াতাড়ি আসো। ট্রিপলার ভাই একটু দূরে থাকেন, আমাদের একটু প্রাইভেট মিটিং আছে। ভাই 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 আমি আটকে গেছি। বুঝলাম না কাহিনী কি চলতেছে। আসো 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 আসো। এক্সপায়ারো আমাদের মিটিং বসানো দরকার একটা ছোটখাটো এইদিকে। আচ্ছা এই কিরে রাত হয়ে গেছে কেন? বিকাল হয়ে গেছে। আচ্ছা এই সত্যি করে বলো, তুমি কি আসলে ইম্পোস্টার? না আমি একদমই না। আমি তোমাদের বলি, আমার মনে হচ্ছে খুনিটা হচ্ছে ট্রিপলার ভাই। তাইলে ট্রিপলার ভাই। কিন্তু ক্লাসিং বাবা তুমি কেন আমাকে লোলি মোড দেখাচ্ছ? আরে ও আমাকে দেখছিল ওকে। তুমি কি মরতে চাও? না ভাই, দেখছি। মারা কিভাবে? ভাই এক্সপায়ারো তুমি কিভাবে মারা? ভাই কোনোভাবে বাইচাছি। ট্রিপলার ভাই আপনি কোথায়? ট্রিপলার ভাই, হ্যালো 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 হ্যালো। ট্রিপলার ভাই এক্সপায়ারো খুন করছে আমার সামনে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। এক্সপায়ারা খুন করছে মানে? এক্সপায়ারো খুন করছে ক্লাসিং পাপাকে মিটিং এর কথা বলে, আমাকেও করতো। এ ভোট ডাকো। ভাই এক্সপায়ারো কিভাবে করলো? এক্সপায়ারো তুমি আমার সামনে কিভাবে খুন করলো? এক্সপায়ারো ভাই ছি, এক্সপায়ারো ছি। এক্সপায়ারো আমাকে আর ক্লাসিং বাবাকে মিটিং এর কথা বলে গিয়ে ক্লাসিং বাবাকে মাইরে দিছে। শোনো ঠান্ডা মাথায় আমি বলতেছি, আমারে কিন্তু ক্লাসিং পেপার আমি একসাথে ছিলাম। ও আমাকে বলছে যদি আমি মরে যাই হায়াতকে ভোট করো। ও আমার সামনে মারছে, আমি বুঝতেছি ভাই না, ক্লাসিং পেপার আমি একসাথে ছিলাম। দুইজনের সামনে মারছে কেমনে? এটা আবার কেমন কথা? আমি আচ্ছা আমি প্রুফ দিতেছি, আমার কাছে প্রুফ আছে। ক্লাসি আচ্ছা আমাকে এক্সপায়ার এসে বলতেছে মিটিং করবে, তো এই জন্য আমি ক্লাসি পাপাকে ডাকছি and ও মিটিং এর কথা বলে পুকুর পাড়ে গিয়ে মারছে। আচ্ছা শোনো, আচ্ছা ট্রিপলার ভাই আমি বলি, আমি আর ক্লাসিং পেপার কিন্তু প্রথম থেকে একসাথে ছিলাম, তুমিও দেখছো। আমরা ক্রাইম সিনে দুইজনই ছিলাম না। আমি বলছি যে ও আমার মানে আমি ইম্পোস্টার যে না, ও সাক্ষী দিতে পারবে। এখন আমার সামনে ওকে মারছে, বুঝছো? এখন হ্যাঁ তো বলো দেখি। আচ্ছা আমি বলি, তুমি মিথ্যা বলতেছো। শুনো, তুমি অনেক ভালো মিথ্যা বলতে পারো। আমাকে যখন আপনারা দুইজন একসাথে মাছ ধরতেছিলেন তখন ও আমাকে ডাকছে, তো আপনি হয়তো দেখছেন আমাকে ডাকছে। ডাকার পর ও আমাকে বলতেছে যে একটা মিটিং করবো, এন্ড এই জন্য ও আমাকে কি বলছে যে ট্রিপলার থেকে ক্লাসিং বাবাকে নিয়ে আসতে। আমি নিয়ে আসতে গেছি, আপনি দেখলাম আমি ডাকলাম। এন্ড ডাকার পর আমরা যখন ওই কোনায় গেলাম তখন উনি বারবার বলছে যে ট্রিপলার ভাই না আসে, আর সেই জন্য আমি আপনাকে বলছি যে ট্রিপলার ভাই আপনি আসবেন না। এরপর উনি পুকুর পাড়ে নিয়ে গেল, উনি ছুরিটা বার করার সাথে সাথে আমি দৌড়ে গেছি, তাই উনি আমাকে মারতে পারেনি। উনি ক্লাসিক বাবাকে মেরে দিছে। ওনার কথা ছিল আমাকে মারার। না আমারও হায়াতকে সন্দেহ হইতেছে, কারণ এখানে বেশিরভাগ চিপার মধ্যে ডাকার সিদ্ধান্ত নিতেছিল হায়াত। আমি আচ্ছা ট্রিপলার ভাই, আমি তো আপনার সাথে ছিলাম না, অনেকক্ষণ তো আমি আপনার সাথে ছিলাম। তাও তো ঠিক, হায়াত তো আমার সাথেও ছিল। আমি প্রথম থেকে ট্রিপলার ভাইয়ের সাথে ছিলাম, এন্ড ট্রিপলার ভাইয়ের সাথে অনেক সময় কাটাইছি। যদি মারার হইতো আমি ট্রিপলার ভাইকে মারতাম। আরেকটা জিনিস, আমি আর ক্লাসিং পেপার কিন্তু একটা জিনিস বলছিলাম যে আমাদের দুজনের মধ্যে একজনও ইম্পোস্টার না। কেউ যদি ওরা সন্দেহ করে আমি সাক্ষী দিতে পারবো ও আমার। তুমি তো আমাকে মারার জন্য নিয়ে গেছিলা, কিন্তু ভুল করে আমি যখন দৌড় দিছি তাই তুমি ঠাস করে ক্লাসিং বাবাকে মেরে দিছো নিজে বাঁচার জন্য। আর এখন এখানে সে নাটক করতেছো। তাইলে তো আর একটাই আছে, আর একটাই তো ভোট আছে, আর তো ভোট নাই। তুমি দাও ভোটটা, আমি কিন্তু প্রথম থেকে ওর সাথে ছিলাম। আমি বলি কাকে দিব গাইস বলো? হায়াত নাকি এক্সপায়ারো? আচ্ছা বুঝছি, ফাইনাল ডিসিশন আমি নিয়ে নিয়েছি। তোমরা সবাই চুপ হয়ে যাও। আমার ফাইনাল ডিসিশন হচ্ছে আমি ভোট দিব ইংপিং সিটিপিং করে। ভোট ডান। সবাই শুনো, আমাকে এই খাদে ফেলে দেবার আগে একটা কথা তোমাদের জানিয়ে যাই। সেটা হলো অ্যানিস্টি ঠিকই বলেছিল, আমি আসলে খুনি ছিলাম। আমি বলেছিলাম আর শুরুতে অ্যানিস্টিকে আমি মেরেছিলাম যখন তোমরা বোকার মতো উল্টো দিকে মুখ করেছিলে। তারপর রিঙ্কু ভাইকে আমি ফাঁসিয়েছি, আর এক্সপাইরো যখন আমাকে বিশ্বাস করলো তখন ক্লাসিং পাপাকেও শেষ করে দিলাম। তোমাদের সবাইকে বোকা বানিয়েছি, আর আমি প্রায় পার পেয়ে গিয়েছিলাম। আরে হ্যাঁ তো পড়ে গেছে ইম্পোস্টার। হ্যাঁ তুই আসলে ইম্পোস্টার ছিল তাইলে। হায়াত ভাই আপনি শেষ। ও না,
আমি বাল্টিটা জেতার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। ভবিষ্যতে এমন আরো ভিডিও দেখতে চাইলে এখনই কমেন্ট করার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ভিডিওটা বানাতে আমার 2 মাসেরও বেশি সময় লেগেছে, তাই একটা সাবস্ক্রাইব তো করতেই পারো।